কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। কুঙ্গাঙ্গি ভাষাইলি দয়াল কুল কিনারানা, আমায় কুঙ্গাঙ্গি ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গি ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গি ভাষাইলি দয়াল কুল কিনারানাই। আমি তোরি কিনা, ও আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই। নাই নাই রে কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই। ঝড় তুফানে গঙ্গে তোরে বাইয়া যেতে ভয় না করে, ও রে দয়াল ঝড় তুফানে গঙ্গে তোরে বাইয়া যেতে ভয় না করে। ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে, আমার শঙ্কা কিছুই নাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই। আমি তোরি কিনা, ও আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই, আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারানাই। নাই নাই রে কুল কিনারানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له
ولا ند لا أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই মা বাবার খেয়াল করে বলুন رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন আল্লাহু আকবার আঞ্জল ভাষায় বলো ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলো ইয়া ওয়ালি আল্লাহ في شان حبيبه আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
দেনা আরো মায়ার সরে বলো না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমার নাই সাধন বোঝন দয়াল নাই সাধন বোঝন কি দোনা সে কি দন দিয়া রাখিতাম তোমার মওন মাশাআল্লাহ দিবানিশি কান্দিয়ামে দিবানিশি কান্দিয়ামে হইয়া তোমার বিকারে বর্ষে আমার হইয়া কান্দারে মাশাআল্লাহ দয়াল মুর্শিদ আমার কান্দারে মারহাবা আল্লাহ 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 আমি ডাকে তুমি কেন তোরায়া পালাও গো মুর্শিদ তোরায়া পালাও তোমার প্রেমে পোরা দেব সঙ্গে লইয়া যাওয়া মাশাআল্লাহ
এই তাহিরে জাহালাও পৌরাও, এই তাহিরে জাহালাও পৌরাও, রাখিয়া তোমার দাঁড়িয়ে শান্তি নাই রে আশিকদের অন্তরে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ শান্তি নাই রে আশিকদের অন্তরে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু সুজন তুমি আপন কইর না গো পর দয়াল, কইর না গো পর, তুমি আমার সহায় সম্বল, তুমি বাড়ি গৌর। মাশাআল্লাহ। দূরে যদি থাকো তুমি, দূরে যদি থাকো তুমি, বন্ধ জানব বল কারে, শান্তি নাই রে আশিকদের অন্তরে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত 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 বড়াগাঙ্গা আদর্শ সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বড়াগাঙ্গার উত্তরপাড়ার সম্মানিত ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আলী আকবর ভুইয়া সাহেব সহসভাপতি হিসেবে আছেন বড়াগাঙ্গাল জামি মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, প্রধান অতিথি হিসেবে আছেন সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল জলিল ভুইয়া সাহেব। আজকের প্রধান বক্তা হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরতুল আল্লামা মাওলানা কারি শায়ের সাইয়্যিদনা আশরাফুর রেজা আল কাদরি সাহেব। উপস্থিত আছেন মাওলানা কারি আতিকুর রহমান সিদ্দিকী সাহেব। আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন ভুইয়া সাহেব, জনাব মোহাম্মদ শামীম খান, জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ কাউসার খন্দকার, জনাব মোহাম্মদ মুহাব মিয়া সাহেব। অনেক অতিথিবৃন্দ আছেন বড়াগাঙ্গালের, অনেকে দুবাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী, ওমান, দুবাই প্রবাসী, অনেক আমার অতিথিবৃন্দ। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এশারের নামাজ আদায় করে এই মুহূর্তে সবাই বড়াগাঙ্গালের সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনে ওয়ালা আকা নামদার তাজদার মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার পোস্টারে লেখার দরকার ছিল আমার বয়ানের সময় বা পেশা, তাইলে এতক্ষণ ক্যান্ডেল অলরেডি গল্প থাকতো। সবাই তো জানে যে আমি মাইক গড়ি পড়ে, এরপরও মাইকিং এ যতটুকু আপনারা শুনেছেন এসেছেন, তারপর আস্তে আস্তে প্যান্ডেল ভরেই যাচ্ছে, মানুষ আসতেছে, আসবে, সকলকে জায়গা করে দিবেন। আজকের এই বড়াগাঙ্গাল আসলে আমি একটা নগণ্য কাঙ্গা, এখানে এসে নবীর শান বলবো, ওলি আল্লাহর শান বলবো, এই যোগ্যতা এই এলেম আমার নাই। আমি আল্লাহ পাকের ওলিদের সোহবত, দয়াল নবীর মহব্বত
আল্লাহ পাকের রহমতের আশা করে আমি গুনাহগার এই আপনাদের এলাকার মধ্যে দিনের বেলায় অসংখ্য লোকদেরকে বাসা থেকে বিদায় করে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আমার যথাসাধ্য টাইমে। আপনারা জানেন একটি দাওয়াত করতে গেলে মিনিমাম 1.5 বছর আগে করতে হয়। এই ভরা জাঙ্গালের মাহফিলটা সত্যিকার অর্থে একটি আন্তরিকতা এবং মানবতার দৃষ্টান্ত আমি স্থাপন করার চেষ্টা করেছি। অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, হুজুর তারা কিভাবে ডেটটা পেল? আমি তারা কিভাবে পায় নাই এটা বলো না, বলো তাদের কপালে আল্লাহ লিখে রেখেছে। জোরে গন্না সরে আল্লাহ। এই জন্য আমি এসেছি। তবে আপনাদের কাছে আমাকে আমার ভাইজান অত্যন্ত মায়া ভালোবাসায় অল্প দেখাতে তার হৃদয়ের মধ্যে তার হৃদয় এবং আমি তার হৃদয়টা যেন অ্যাডজাস্টিং হয়ে গেছে, সেই দৃষ্টিকোণ রেখে আমি মাহফিলটা দিয়ে এসেছি। আমাকে আমার ভাইজান বলেছেন, হুজুর আমরা তো সবাই মায়ের সন্তান, আমাদের যে হক আছে মা বাবার প্রতি, আমাদেরকে যিনি জন্ম দিল, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এই মা বাবার সন্তানের ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন। বাস্তবিক পক্ষে আপনাদের থেকে বোধ নিতে চাই, আপনারা বলেন আসলে মা বাবার খেদমতের প্রয়োজন আছে নাকি না? আরো জোরে বলা আছে নাকি না? আমরা সবাই একই জায়গা থেকে এসেছি। একটা গর্ভের ভিতরে, পেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম, একটা মায়ের গর্ভে ছিলাম। আজকে অনেক মা বোনেরা এসেছেন মাহফিলে, অনেকে অনেক সময় অনেক দুঃখ করে কথা বলেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমার পোলায়, কিন্তু আপনার পোলা যদিও শুনে কিন্তু আমার পোলা পানগুলো আমার কথা শুনে না। এর চাইতে বড় দুঃখজনক, বড় কষ্টজনক আর কোনো কিছু হতে পারে না। আসেন প্রিয় নবীর আদর্শের মাধ্যমে আমরা রাসূলকে চিনব। আমার আরেক ভাই অনুরোধ করছেন, হুজুরের প্রতি আমার সবিনয় অনুরোধ যেন প্রিয় নবী এবং রাসূলদেরকে নিয়ে যেন আলোচনা করা হয়। আমাকে এটাও বলেছেন, দুইটা বিষয় আমার কাছে জমা হয়েছে, দুইটা বিষয়ের সমন্বয় রেখে আমি কিছু কথা বলবো। দয়াল নবীর শান তো অবশ্যই আমরা মানি এবং জানি, মানতে হবে। দয়াল নবীর শানের মধ্যে, দয়াল নবীর কথার মধ্যে একটি কথা আছে, মা বাবার খেদমত করো। মা বাবাকে খেদমত করলেই দয়াল নবীকে মানা হবে, দয়াল নবীকে ভালোবাসা হবে। যদি কেউ রাসূলুল্লাহর আলোচনা শুনলো কিন্তু বাড়িতে গিয়ে কেউ মা বাবাকে মানলো না, তাইলে সে আলোচনা শোনার কোনো দাম। ঘটনা শুনলেন, কান দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বের হয়ে গেল। কিন্তু আমরা এমন ঘটনাই শুনবো যেন আজকে রাতের ভিতরেই আমাদের সেই ঘটনার বাস্তবায়ন আমরা সংসারে গিয়ে আমরা করতে পারি। এই ওয়াজ আমাদের প্রয়োজন আছে নাকি নাই? যদি আপনারা সবাই মানেন তাইলে আজকের মাহফিলে আসতে পারায় কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন। দুই হাত তুলে, হাত তুলে। আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামিয়ে ফেলছেন, সোজা করে মুসলিম উদ্দিন। আচ্ছা মুসলিম উদ্দিন শিশু একটু হাতটা এইভাবে আমাদের বাজালাম না। আজকে সভাপতি সাহেব নাই, মারহাবা, সভাপতি সাহেবের আগমন। আমার বাজানো এসেছেন মক্কা মদিনার মেহমান, আমি বড় ভাগ্যবান। একটু হাতটা এইভাবে নাড়াচাড়া দেন, শুভেচ্ছা দেন, মিলাদুন নবীর শুভেচ্ছা দেন। নবী খুশি হয়ে যাবে। ফেরেশতারা ক্যামেরা করতেছে, এই চিত্রই হাসরের মাঠে আপনাদের সামনে তুলে ধরা হবে। সকলে আওয়াজ করে গেল আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আমরা রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে, সুদ ঘুষ যেখানে, আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। সবাই মাহফিল কমিটিরা ভলান্টিয়াররা অনেক চমৎকার দাঁড়িয়ে আছে। মানুষ আসবে আর পিছনে চুপচাপ জায়গা করে দিবেন, ঠিক আছে? যেন কোনো আওয়াজ না হয়, আমার জন্য ওয়াজের মাঝখানে বলতে না হয় যে আপনার জায়গা করে দেন। প্যান্ডেল অলরেডি ভরে যাচ্ছে। আসুন আমরা প্রিয় নবীর শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা
পবিত্র কালামুল্লাহ শরীফ এত সুন্দর ভাষায় বয়ান করছেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি, সবাই বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই মহব্বতে বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বড় জঙ্গল মাটিরারি, আজকে আমি তাহিরি এই ভরা জঙ্গলের মধ্যে নতুন আসলাম। আমি কোন ভাষায় ওয়াজ করলে আপনাদের এলাকায় মানানসই হবে আমার ধারণা নাই, কিন্তু আপনারা আমি এবং আপনি সহকারী একটা কথাই জানতে হবে, বড় জঙ্গলের মালিক যিনি গো, আমি তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার মালিক তো তিনি। কথা বলেন ঠিক কিনা? বড় জঙ্গলের কুরআন শরীফ মসজিদের মধ্যে যা রাখা হয়েছে আমি তাহিরির ব্রাহ্মণবাড়িয়ার কুরআন কি এক না দুই? এই কুরআন থেকে আমি আয়াত তোমারক বললাম, সবাই আমার সঙ্গে বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা হারায়া ফেলছেন এরা মার কথা শুনলে কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা থাকতে মা বাবার কত করোনা আপনারা বলেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। मौत बासिन कुल्लु नासिन शारिबुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन मन्ना गुंजम दर जमीने आसमां नेकी गुंजम दर कलाबे मोमिना। बुलबुले बागे मदीना बुलबुले बागे मदीना कुर्रतायुने रसूल या नबी बी फातिमा की वास्ते कथा कोन ठीक ना? আমার বড় জঙ্গলের মা বলে না গো, আমি তাহিরি তোমাদের দুশমন নয়, আমি তাহিরি তোমাদের শত্রু নয়। আমি চাই তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাও। এ আমার যুব সমাজ ভাইরা রে, আমি তাহিরি আমার কোনো দুশমন নয়। আমার নাম শুনলে অন্তরে আগুন ধরার কোনো কারণ নাই। আমি আমার এই মায়ের সন্তান, আপনারাও তো একটা মায়ের সন্তান। আপনারা বলেন আপনি যেই কবর দেশে যাবেন গো, আমি তাহিরিও তো ওই কবর দেশে চলে যাব। আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণে নাম দেখতে বড় খুশি লাগছে। কবরবাসী তোমাদের কাছে টাকা চাই না, কবরবাসী তোমাদের কাছে পয়সা চাই না, কবরবাসী তোমাদের কাছে সম্পদ চাই না। কবরবাসী কবর থেকে ডাক দিয়া কয় ও আমার পরিবারের লোকেরা, তোরা যদি চোখের পানি বানায়া বানায়া আল্লাহর কাছে আমার জন্য যদি দোয়া করতি, এই দোয়াটা আকাশের বিজলির মতন আমার জন্য নাজাত হইয়া যেত। আল্লাহু আকবার। এই বাবা বাবাদের অন্ধকার কবর দেশে আছে, এই মা বাবার জন্য দোয়া করার জন্য আজকে বড় জঙ্গলের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন,
মন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পহরণ স্বপ্ন তবু চলে যেতে হয় বলেন তবু চলে যেতে হয় বললেন চলে চলে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান হয়তো বেশি সময় পাই কি পাই না জানি না যেহেতু আমার এই প্রোগ্রামে চলে যেতে হবে ইমার্জেন্সি মাহফিলের টাইম দিয়েছিলাম 8টা থেকে 9:30 পর্যন্ত যেহেতু আমি 8:30টায় মাইক ধরেছি 10টায় ইনশাআল্লাহ ছেড়ে দিব আমার যুবক ভাইয়েরা একটি কথার দাওয়াত দিয়ে যাই গো ওই মা বাবার মহব্বতের তাবিজ গলা বানানোর দরকার আছে না নাই আমার আল্লাহ বলেন ওয়াকফিজলাহুমা জানাহাযুল মিনার রাহমা মা বাবার সঙ্গে দমক দিয়ে কথা না বইলা তোমাদের হাতের ডানাগুলো এমন ভাবে সম্প্রসারণ করে দিবা মা বাবা যেন উফিউ ওয়ালা তানহারহুমা মা বাবার এমন দমক দিয়ে কথা বলো না মা বাবা যেন উফ শব্দটা করতে পারে মা বাবার সঙ্গে নম্র ভদ্র এবং অত্যন্ত নরম হয়ে কথা বলো মা বাবার সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলো না ওই দিন একটা হাদিস দেখলাম বড় ভালো লেগেছে ওই হাদিসটা পড়লাম বাবা সংক্রান্ত ব্যাপারে এত মা বাবার ওয়াজ করা হয় এত মায়ের ওয়াজ করা হয় কিন্তু বাবার একটা মর্যাদা পাইলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل العباده الصلاه افضل الذكر لا اله الا الله افضل الدعاء হলো আলহামদুলিল্লাহ আর এই যেই ব্যক্তি আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি সর্বোত্তম জিকিরটা করবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর পৃথিবীতে আরেকটা মানুষ এই হলো জন্মদাতা বাবা এই বাবা যখন সন্তানের জন্য দোয়া করে গো এই দোয়াটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় আর জোরে কন্না আল্লাহু আকবার এত বড় সম্মান কেন বাবার কারণ বাবার দিনে রাইতে 24 ঘন্টা সন্তান কোন জামাটা পরবে সন্তান কোন কাপড়টা গায়ে লাগাইলে সুন্দর দেখা যাবে সন্তান কোন তরকারিটা খাইলে পছন্দ করবে বাবার দিনের বেলা সারাদিন পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফালাইয়া বাবা বাজার করেন এই জন্য বাবার এত বড় সম্মান কষ্টের এত কষ্টের স্বীকার করে গো মা করে সন্তানের জন্য কষ্ট বাবা করে ত্যাগ স্বীকার কারণ দিনের বেলা সারাদিন ঘোরাফেরা করে গো এই সন্তানদের ভালো কিছু খাবার দেওয়ার জন্য আওয়াজ করে বলে না ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও পৃথিবীর মানুষ মান আহসরি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি গো পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আপনারা বলেন আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না আল্লাহকে রাজি করতে গেলে মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই আমার যুবক ভাইরা রে কেন মা বাবার দামটা বেশি কোরআনে আছে ওয়াহানান আলা ওয়াহানিন
মায়ের দাম কেন কষ্ট বেশি? ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে একটা মানুষ ত্যাগ স্বীকার করে কষ্ট করে থাকে, ওই লোকটার নাম হইল মা। জোরে কন্যা নামটা কি? আর জোরে কর নামটা কি? মা বলতে কি লজ্জা লাগে নাকি? আমি তাহিরিও তো একটা মায়ের সন্তান, এই আমি তাহিরিও তো একটা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার মা যে কেমন সম্পদ, যাদের মা দুনিয়া থেকে চলে গেছে গো, ঘরের সুকেজের দিকে তাকাইলে মার শাড়ি কাপড় দেখলে মার কথা মনে হয়ে যায়, ঘরের সুকেজের ভিতরে তাকাইলে মায়ের পেট গোলা না দেখলে মার কথা মনে হয়ে যায়। তুমি আমি এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, নিউ মার্কেট থেকে কাঁচের গ্লাস কিনিল, কিন্তু মা এমন সময় গেছে রে, সুসাদান সিদ্দান মিয়াইয়া জিয়াইয়া সন্তানের মেহমান সন্তানের জন্য এত সুন্দর করে এই ধান দিয়া, পদের মধ্যে ধান দিয়া, চাউল দিয়া মা দুঃখিনী প্লেট সুকেজের প্লেট কিনলেন, সুকেজের গ্লাস কিনলেন। কেন কিনলেন? আমার মেয়েটা বড় হবে, মেয়েটা বিয়ে দেওয়ার সময় হবে, মেয়েটাকে দেখার জন্য অনেক পাত্র আসতে পারে, মেহমানদারি করতে গেলে কাচের প্লেটের প্রয়োজন হবে, কাচের গ্লাসের প্রয়োজন হবে। যেই মা তোমার আমার সুখের জন্য ঘরের একটা ছোট্ট ব্যাপার নিয়েও চিন্তা করছে, এই মা দুঃখিনী সাধারণ কথা নয়। আজকের পোলাপান দেখা যায় মা যদি কয় এইভাবে কর, মারে একটা ধমক মাইরা দেয়, অথচ আল্লাহ কয় লা তানহারহুমা, মারও ধমক দেওয়া যাবে না, বাবারেও ধমক দেওয়া যাবে না। মা বাবারে ধমক দিলে আল্লাহ অখুশি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। কথা কর না ঠিক না বেটি? এ আমার বাবা বিরানি, আজকে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন। আমি ঘটনা বলবো পরে, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কিছু কথা না বললে আমি তাহিরের হক আদায় হবে না। এবার মার পেটের ভিতরে যখন তুমি ছিলা, মার পেটের ভিতরে যখন আমি ছিলাম, এই মাকে অনুরোধ করা হলো তুমি আমার সঙ্গে খাইতে বসো। মা বাড়ির পাশের একজন মহিলার সঙ্গে খাইতে বসলেন। যেই মাত্র এই যে খাইতে বসে আরে প্লেটটা নিলেন হাতের মধ্যে, এই প্লেটটা নিয়ে যখন খানাটা শুরু করবেন, হঠাৎ করে মা প্লেটটাকে রেখে দিলেন। পাশের বাড়ির মহিলা বলেন, ও বন্ধু তুমি কেন খাও না? কয় না আমি খাবো না। ওই তুমি এত শখ করে মাইক্যালোরিয়া খাইবা, কিন্তু এখন কোন প্লেটটা রাইখা দিলা। মা তখন ডাক দিয়ে বলছিলেন, বন্ধু আমার মুখের মধ্যে রুচি নাই, আমি খাবো না। হঠাৎ করে মা ঘুষিয়া গেলেন বিছানার মধ্যে। জিজ্ঞেস করা হলো, তোমার মুখে রুচি নাই, আসলাম তোমার সঙ্গে গল্প করব, তুমি কেন ঘুমানোর জন্য শুয়ে গেলা? মা তখন জবাব দেয়, গত রাইতে আমি ঘুমাইতে পারি নাই, এই জন্য আমার ঘুম ধরে গেছে, আমি ঘুমাইয়া যাবো। হঠাৎ করে মা, এ আমার ভরা জঙ্গলের বাবা জিরানি, ও যুবক ভাইরা গো, মা প্রতিবেশীর কাছে মায়ের দুঃখের কথা বলে না। আরে মা দুঃখিনী, আরে খাবার খাইবো কেমনে গো? যেই মাত্র মা দুঃখিনী খাওন না মুখের মধ্যে দিবে গো, ওই মুহূর্তে পেটের ভিতরে বাচ্চা মার কলিজার মধ্যে একটা লাথি মেরে দিয়েছে। মার প্লেটটা লাইটটা দিয়া প্রতিবেশীর কাছে সন্তানের লাথির কষ্টের কথা বলে নাই, কয় আমার মুখের মধ্যে রুচি নাই। হে যুবকের, আজকে রাইতে বাড়িতে যাই মার পায়ে দিলা মাপ চাইবা। এমন কোন সন্তান নাই যে মার কলিজার মধ্যে হাজার হাজার লাথি মারে নাই। যুবক ভাইরা রে আমার, ওই মা দুঃখিনীর কথা মনে হয়ে গেলে কলিজা ফেটে যায়। ওই মা দুঃখিনী প্লেট রাইখা দিছে গো, আমি খাবো না, আমার মুখের মধ্যে রুচি নাই। আজকে মা যদি তোমার ধমক দেয়, পাশের বাড়ির মহিলা লইয়া মার বিরুদ্ধে মামলা করো, পাশের বাড়ির যুবকের কাছে মার বিরুদ্ধে নালিশ দাও। ও যুবক, কি কত বড় বেয়াদব যুবক! আজকে মা করে ধমক দিছে, প্রতিবেশীর লইয়া মার বিরুদ্ধে সংগঠন করো, মার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করো, কিন্তু তুমি যে তোমার মার কলিজার মধ্যে গো
1000বার লাথি মারছো, মা তো তোমার কষ্টের কথা পৃথিবীর কাউকে বলে নাই, নীরবে নীরবে ব্যথা সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন এ বাবা জিরাইরি আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মা দুঃখিনী কাউকে বলে নাই গো, মা দুঃখিনী শুয়ে গেছে গো, ডান পাশে লাথি মারে, বাম পাশে লাথি মারে, মা কষ্ট আর সহ্য করতে পারে না। এই মা যাদের কবরে আছে গো, ওই মায়ের জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করতে চাই কি চাই না? মন্দ নদী হবে কেউ হবে না আমার মা গো, বললেন হে মন্দ নদী হবে কেউ হবে না আমার মা গো। মাগে এক তার দুধের দাম আটিয়া গায়ের চাম, এক তার দুধের দাম, হাত তুলে আল্লাহু আকবার। একটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাই নুরিন শুধু হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাঝে কেমন বড় সম্পদ, মাঝে কেমন বড় ধন, এই মা যাদের সংসারে নাই তারা জানে মার কেমন কদর। কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, ইদানি একটা রেওয়াজ পাওয়া যায়, অনেক পোলাপান আছে মা ভালো লাগে না শাশুড়ি ভালো লাগে, বিয়ে করার পর আছে না নাই? শাশুড়ির কথা বড় মজা লাগে, শ্বশুরের কথা বড় মজা লাগে, মা ভালো লাগে না, বাবা ভালো লাগে না, শাশুড়ি বড় বড় রান খাওয়া, বড় বড় মাছের টুকরা খাওয়া, এই জন্য বুঝি শাশুড়ি ভালো লাগে। এই ধারণা তোমার ভুল, এই ধারণা তোমার ভুল। কিন্তু মনে রাখবা, শাশুড়ির বড় বড় রান আর বড় বড় মাছের মাথার চাইতে মা যখন শীতের বেলা, মা যখন শুটকির বস্তা করতেন পাটার মধ্যে ফালাইয়া ফালাইয়া, শুটকির বস্তা করার পরে মা যখন ভাতগুলো পাঠার মধ্যে যখন মরাইয়া সরাইয়া যখন জড়া বানাইয়া দিত, এই খাওয়ানটা কি মজা লাগতো না বেমজা লাগতো? এমন খাওয়ান তোমার জিহ্বা আর পাবে না। মার মতন এত সুন্দর মা যদিও শুটকির বস্তার জড়া বানাইয়া দিছে গাও, এই খাওয়ানটা মজা লাগতো। কেন লাগতো জানেননি? মার খানা দেওয়াটার মধ্যে কোনো স্বার্থ ছিল না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিন প্রকারের লোক নিঃস্বার্থে দোয়া করে। একটা হলো উস্তাদ ছাত্রের জন্য, দুই নম্বর হলো কামেল মুর্শিদ মুরিদের জন্য, আর তিন নম্বরে হলো মা বাবা তার সন্তানের জন্য। মা বাবা সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। মার দুনিয়ার দেশের বাড়ি যত খাবারই খাও, মার মতন এত মায়ের খাবার, নিঃস্বার্থের খাবার তোমার ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বিরানি ওই মা বাবার কথা বলছিলাম, মনে হয়ে গেল আমার এক বড় হুজুরের কথা, একটা বড় হুজুরের কথা মনে হয়ে গেল। আজকে বহু বক্তারে দেখা যায় মা বাবার খেদমত করে না, পিসা হুজুরে দেখা যায় মা বাবার খবর নেই না, বহু এমপি মন্ত্রীরে দেখা যায় মা বাবার খবর হয় না, বহু সর্দারে দেখা যায় মা বাবার খবর নেই না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? বিদেশ গেছে ভালো কথা, বিয়ে করে বিদেশ গেছে ভালো কথা, কিন্তু যাওয়ার পরে মার খবর নেই না। এমন কুলাঙ্গার সন্তান বড় জঙ্গলের জমিনে আছে না না? আরো জোরে কোন আছে না না? এরা কি সুসন্তান না কুসন্তান? যারা বিদেশ যাওয়ার পরে, যারা বেশি বেশি টাকা ইনকাম করার পরে মা বাবার খবর নেয় না, এরা কি আল্লাহর রাস্তা, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে? মনে রাখবেন, কোটি টাকা ইনকাম করলে যে শান্তি পাওয়া যায়, তার চাইতে কোটি গুণ শান্তি পাওয়া যায় যদি মায়ের দোয়া থাকে। 10 টাকা নিয়ে গাছতলায়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার নবী বলে দিয়েছেন, আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কেঁদে মত করিয়া আমার উম্মত, করিয়া আমার উম্মত। হে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা পেছে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। আরে জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুখানে, আমি দেখিলে, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হরে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি করি নাই, করিতে পারি না, ওই আমি করিতে পারি না, পিতা মাতার কেঁদে মত করিয়া আমার উম্মত, করিয়া আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, এই গেল সামাজিক ঘরের বাইরের আলোচনা। এখন ঘটনা শুনেন, এক বড় হুজুর হজ করার জন্য মাকে ডাক দিয়ে বললেন, ও আমার আম্মা যাও, আমি যাবো হজ করার জন্য। আমাদের দেশে বহুত মানুষ বিদেশ থেকে পড়াশোনা করে আসে কি আসে না? আর বড় হুজুর আল্লাহর সঙ্গে কোরআন, আল্লাহ পাকের কোরআন পড়েছেন, হাদিস মুবারক পড়েছেন। এই জন্য মা মনে মনে চিন্তা করেন, আমার পোলাটা কেমন কেমন বড় হুজুর হইছে গো, আমার পোলাটার আমি একটু যাচাই করব। এই কথা বলার পরে মা ডাক দিয়ে কই, বাবারে তুমি যে যাইবা হজ করার জন্য অসুবিধা নাই, কিন্তু তোমার মা তো বেশি অসুস্থ। আজকাইলে দেখা যায় পোলা পান্ডরে করে মা যখন গোড়া হয়ে যায়, মা বাবার কদর কমে যায়, বেশি বেশি মাতবরি করতে যায়। মা যদি বাবা যদিও গোড়া হয়ে যায়, কিন্তু ঘরের ভিতরে যে কত রহমত থাকে, এটা বাবা ডাকতে বুঝবা না, বাবা দুনিয়া থেকে চলে গেলে বুঝবা। কথা কোন ঠিক কিনা? অনেক পোলাপান আছে বহুত ধরনের অন্যায় করে, কিন্তু বাবার খাতিরে মাফ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বহুত পোলাপান রাস্তাঘাটে অন্যায় করে করে আসে, আর বাবা নীরবে নীরবে যাইয়া চুলার পক্ষ থেকে মাফ হয়ে চলে আসে। এমন বাবা সমাজে আছে না নাই? কিন্তু এমন কুলাঙ্গার সন্তান যারা মা বাবাকে মূল্য দেয় না, এরা যতই আমি তাহিরের মাহফিল শুনুক, যতই গিয়ে হজ করুক, কিন্তু তাদের হজ এবং মাহফিল শোনা কোনো দাম, যতই নবীর শান শুনো, কিন্তু মা বাবা তোমাদেরকে যারা কষ্ট পায়, আমাদের পায়, আপনাদেরকে দিয়ে কষ্ট পায়, এই ওয়াজ শোনার কোনো দাম। গভীর মনোযোগ, মা ডাক দিয়ে কয়, বাবারে
তুমি হজের জন্য যাও না, আমারে তুমি আমি মা তো অসুস্থ, তুমি আমার খেদমতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন, এই জন্য তুমি যাও না। এবার সন্তানটা এই বছর হজ করার জন্য যায় নাই। এবার পরের বছর যখন আসছে গো, সন্তান মার ডাক দিয়ে ও মা গো, তুমি আমাকে অনুমতি দাও, আমি হজের মধ্যে মক্কা মদিনায় যাব। মা ডাক দিয়ে কয় ও বাবারে, এই বছর তুমি যাও না, আগামী বছর তুমি যাইও। এবার পরের বছর এই ছেলেটা যাই না। আমার মা ডাক দিয়ে ও বাবারে, এই বছর তো আমার শরীরটা বেশি খারাপ, তুমি যাইও না, হজের জন্য যাওয়ার দরকার নাই। এবার ছেলে কয় ও মা গো, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, আমাকে হজে যাইতে হবে গো, যেহেতু হজ আমার উপরে ফরজ হয়ে গেছে। ও বান্দারে, ও সন্তান, তুমি কি ভুইলা গেছো নাকি গো? মা বাবাকে রাজি না কইরা নামাজে গেলেও নামাজ কবুল হবে না, মা বাবারে সন্তুষ্ট না কইরা ওয়াজে গেলেও ওয়াজে লাভ হবে না, মা বাবারে কষ্ট দিয়া হজে গেলেও হজ লাভ হবে না। তোমার ঘরের মধ্যে শয়তান চেপে বসেছে, ওই মার কষ্ট দিয়ে তুমি হজে যাইবা যাও। দেখো মার মনে কষ্ট দিয়া ভালো কাজে গেলেও কত মুসিবত হয়। আমার বাবা জিরা রে, এবার সন্তান মাকে না বলে সে হজের মধ্যে রওনা হয়ে গেছে, সেই মাত্র রওনা হয়ে গেছে গো। রাত্র গভীর হইয়া গেছে রে, ওই মুহূর্তে সন্তানটা কোথায় যাবে? একটা মসজিদের ভিতরে গিয়া ঢুকলো। মসজিদের ভিতরে ঢুইকা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে গো। আপনারা বলেন, মা বাবাকে অসন্তুষ্ট রাখলে আমার আল্লাহরে ডাকলে কোনো লাভ হবে না? আর জোরে কোনো হবে না, কোনো লাভ হবে না। এবার সন্তানটা মসজিদের মধ্যে যাইয়া যখন এইভাবে আল্লাহর কালাম পড়িয়া নামাজ পড়ে গো, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। গভীর রজনীতে পাশের বাড়িতে চোর ঢুকেছে। পাশের বাড়িতে যখন চোর ঢুকলো, ঘরের পাশের মানুষ টের পাইয়া চোরারে দৌড়ান্তি মারল। চোরা চুরির গাঠি লইয়া দৌড় মারলেন রাস্তার দিক দিয়া। এলাকার মানুষ চোরে চোর কইয়া ডাক দিছে রে। ডাক দেওয়ার পরে এবার চোরা সামনে দৌড়ে, এলাকার মানুষ পিছনে দৌড়ে। এইভাবে যখন দৌড়ে গো, দৌড়তে সামনে যায়, হঠাৎ করে চোরাই দেখছে একটা মসজিদ দেখা যায়। চোরাটা মসজিদের ভিতরে ঢুইকা গেছে। মসজিদের ভিতরে ঢুইকা চোরার যে চুরির মাল আছে গো, এই মালগুলা মসজিদের মধ্যে রাইখা ওই চোরটা জানালা দিয়া পালাইয়া গেছে রে বাবা। মার মনে কষ্ট দিলে কত ধরনের মুসিবত। এবার চোরার মাল মসজিদে রাইখা চলে গেছে চোরা। এলাকার মানুষ যাইয়া মসজিদে ঢুকছে, ঢুইকা দেখতেছে এলাকার মানুষ ওই জীবনে কত চোর দেখলাম, এমন জাতের সাউদের চোর তো জীবনেও দেখি নাই। চুরি তো করছেই করছে, আবার চুরিকৃত মাল রাইখা নামাজের মাথান কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। এবার সবাই যাইয়া চোরারে বড় হুজুর এমন ভাবে আনটা মাইরা ধরছে, চোর ধরছি রে। এবার হুজুর ডাক দিয়ে কই, খবরদার, আমি চুরি করি নাই। এলাকার মানুষ গণদোলাই দেওয়া শুরু করেছে। ডাক দিয়ে কই, চুরি করছো তো ভালো কথা, ধরা খাইলে আমরা বিবেচনা করতাম, কিন্তু চুরি কি তো মাল মসজিদের ভিতর রাইখা আবার আল্লাহর সঙ্গে মস্কারা করো। এবার বড় হুজুর ডাক দিয়া কয়, আপনি কি বলতেছেন? আপনি আমাকে কি বলতেছেন? এলাকার মানুষগুলো ডাক দিয়া কয়, আমরা কি বলি তুমি কি বুঝো না? ঘরের মধ্যে ঢুকছো চুরি করবার লাগিয়া, আবার চুরিকৃত মাল আইনা মসজিদের মধ্যে রাখিয়া আবার আল্লাহর সঙ্গে বাটপারি করো, টাউটারি করো। দর্শে এমন ভাবে দইরা চুরিকৃত বস্তা লইয়া চুরাইয়া দইরা হয়ে গেছে চেয়ারম্যানের কাছে। যাইয়া ডাক দিয়া বলে, ও চেয়ারম্যান
গো জীবনে কত চোর আপনি ধরলেন, জীবনে কত চোর আমি ধরলাম, কিন্তু এমন জাতের চোর তো জীবনেও দেখি না। কি করেছে, ওই ঘরের ভিতরে থেকে চুরি কইরা চুরিকৃত মাল আইনা মসজিদের মধ্যে রেখে দিয়েছে। মসজিদের মধ্যে রাইখা আবার নামাজের ভান করে দাঁড়াইয়া গেছে গো। হুজুর আপনি বিচার করেন। এবার চেয়ারম্যান সাহেব এসে বিচারের জন্য এলাকাবাসী ডাকছে গো। ডাক দিয়া কয় শোনো 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 শোনো, এই চোরা ব্যক্তি দুইটা অপরাধের কারণে শাস্তি পাবে গো। এক হইল চুরি করছে আমরা মাফ করে দিতাম, কিন্তু এক নম্বর সমস্যা চুরি কইরা চুরিকৃত মাল মসজিদে রাখছে, এই জন্য তার আঙ্গুল দিয়া 10টা সুই ঢুকিয়ে দেওয়া হবে। আবার চুরিকৃত মাল মসজিদে রাখা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নামাজের ভান কইরা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে, এই জন্য আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়, কেন এই নাটে হাল মূর্খ এই কাজ করলো, এই জন্য তার চোখ দিয়া সুই ঢুকাইয়া দেওয়া হবে গো। যাও যাও এলাকায় মাইকিং করে দাও। এবার এলাকায় যখন মাইকিং করা দিবে গো, আগের দিনে তো মাইক ছিল না, ছিল পুমা, এই পুমা দিয়া ঘোষণার জন্য বের হয়ে গেলেন চুরি করার অপরাধে এই শাস্তি হবে। এবার চোরাবে এই বড় হুজুর ডাক দিয়ে কয়, ও চেয়ারম্যান সাহেব গো আপনার সঙ্গে আমার একটা মনের কথা আছে। চেয়ারম্যান সাহেব বলেন আপনি আমার সঙ্গে কি বলবেন গো? ওই হুজুর ডাক দিয়ে কয়, ও হুজুর গো আপনি মাইকিং করেন কোনো অসুবিধা নাই, চুরি করার অপরাধে আমার শাস্তি দেন, এটাও কোনো অসুবিধা নাই। আজকে মনে করতেছেন মার মনে কষ্ট দিয়া দুইটা জারি মাইরা আমি কাহিনী মাফিয়া আয়েশা করছেন, মনে করছেন ওয়াজ শুনলে মজা পাইছেন, এটাই বুঝি আপনার জীবনের জন্য যথেষ্ট। না না না, এটা আপনার জীবনের জন্য যথেষ্ট নয়, আপনি কিন্তু আল্লাহর দরবারে আসামি হয়ে গেছেন। মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি গো। মার মনে কষ্ট দিয়া আজকে যদি মাফিল সাজাও লাভ নাই, মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? এবার ওই হুজুর ডাক দিয়া কয়, চেয়ারম্যান সাহেব গো বিচার করেন কোনো অসুবিধা নাই, তবে একটা কথা আছে। কয় কি? আমার আপনি মাইকিং করেন, কিন্তু চুরি করার অপরাধে আমার হাত দিয়ে সুই ঢুকানো হবে, আমার চোখ দিয়ে সুই ঢুকানো হবে, এই মাইকিং আপনি কইলেন না, বরং একটা মাইকিং করেন গো। মার মনে কষ্ট দিয়া আমি হজ করতে রওনা দেওয়ার কারণে আমি আজকে বিনা দোষে দোষী হয়ে গেলাম। আরে সোনায় অগরসি আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসিল রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। কথা কণ্ঠে কিনা বেঠি? আরে ভালোবেসে মাওলা আদম হাওয়া বানাইলা, করে কত না দেশ বিদেশে গোরাইলা রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। কথা কনা ঠিক না বেঠি? আরে ভাই ভালোবাসাটা ভালোবাসো, কিন্তু এর মধ্যে আল্লাহ ছাড়া রাসূল ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসা ঢুকতেও না। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য তুমি ভালোবাসো, এই ভালোবাসাটার ভিতরে যদি প্রেমিকার ভালোবাসা ঢুকাও, দুনিয়ার বেহায়াপনার ভালোবাসা ঢুকাও, তাইলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য ভালো যদি বাঁচতে হয় আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই মার ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক না? আজকে কয়েকদিন আমি ওই প্রায় মাহফিলে বলে দিয়ে যাই, আজকে মানুষের মধ্যে ভালোবাসা নিয়ে অনেক বেজাল শুরু হয়ে গেছে। আল্লাহর কথা মনে থাকে না, বেহায়ার দিকে রওনা হয়ে গেলে, নবীর কথা মনে থাকে না, বেহায়াপনার দিকে চলে গেলে আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমার যুবক ভাইরা রে,
আমি ওই দিন শিকারে মোরা বলছিলাম গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে, এই 14ই ফেব্রুয়ারি শিকারে মোরাই আমি বলেছিলাম এই 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস গেল, আপনারা বলেন এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? আমি তাহিরি এই কথাগুলো না কইলে তো চলে না। গতকাল আমি এই পথে পড়ে বলেছিলাম এই বেহায়া দিবসে কত মানুষ কত টাকা খরচ করলো, নিজের আপন বোন যদি বলে ভাই আমার একটা আইসক্রিম কিনা দাও, ভাই ডাক দিয়ে কয়েকটা লাগাই, কিন্তু প্রেমিকা যদি কয় একটা স্যামসাং গ্যালাক্সি দাও, কয় অসুবিধা নাই একটা লাইক অপেক্ষা করো ডার্লিং কাল তাই লইয়া আইতাছি। আর তুই বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বল ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গার ভালোবাসা এই বাংলার জমিনে দেখা যায় কি যাই না? মার জন্য শাড়ি কিনে দিতে ভালো লাগে না, কিন্তু শাড়ির জন্য থ্রি পিস কিনে দিতে ঠিকই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা রাজি আছে, আল্লাহ রাজি আছে, মা বাবা রাজি নাই, আল্লাহ গজব তোমার উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে ওয়াজ এখনো শুরু করি না, মানে পাবলিক তো আইপি কথা কোন ঠিক আজকে টাইম ফিল না, কথা কোন ঠিক কি না? এই মাহফিল মিস হয়ে যাবে ঠিক কি না? এটা বলে কি হলো বাইরে দিপুর বাইরে আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এই সব ফেব্রুয়ারি একটা ফুলের দাম 220 টাকা আসেনি। আমি শিকার মোড়া বলছিলাম ভালো লাগছে, আরে ক্যামেরাম্যান শিকার মোড়া বলছিলাম এই ওই ভালোবাসা দিবসের মধ্যে গান গায় কইতাম নি আমি নবীর ভেলা গাইলে অনেকে গান আমি জায়গায় শান্তি ভাই আমি থাকতে পারি, আমাদের কিছু করার নাই। কথা কম ঠিক অসুবিধা আছে। ওই দেখছি 14 ফেব্রুয়ারি ফটো নাই দেখতেছি এইভাবে বেলা লয় আটকাছে। আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। এটা কি আসল প্রেমিক না লুচ্চা প্রেমিক? কথা কোন না গিল্লে গিয়া 12 মাস লুচ্চা ভালোবাসা সুইটি রে, আর সুইটি যদি বছরে কোন দিনে গায়ে পড়ে তৈরি করে চলবো, আর বাকি 11 মাস খালাতো ভাই লোকে ডেটিং মার সমস্যা নাই। এটা কি আসল ভালোবাসার ধরন না নকল? কুসুমাদি কাতে না বুঝি এই শীতে একটু কি পারো না হাই কোন উজুনিতে, আজকে মাসে না হই ফকর দিও তুমি অবসর পাইলে আসিও। নাউজুবিল্লাহ কইতে না বাবা যদি বাস্তব আদর্শ উম্মত হয়ে রাসূলকে ভালোবাসতে হবে, বাবা যদি বাস্তব হয় আদর্শ সন্তান হয়ে মা বাবাকে ভালোবাসতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? কথা কোন বেশি কষ্ট করেছেন দরকার আছে কি না? আমারে কইছে সামাজিক ওয়াজ করতে, সার্ফ এক্সেল এলাম। কথা কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? এই জন্য এই জন্য খ্রিস্টানে বলছিলেন তোমরা আমাকে আদর্শকে মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিই। তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। সন্তানকে যদি ভালো করতে চান, মা আপনাকে একটা কথা বলি, আজকে আপনি যেই মামাকে বিচার দেন, আমার কাছে অভিযোগ করেন, যেই মা চোখের পানি ফেলে কাঁদেন, আপনি মনে রাখবেন আপনি মা সন্তানকে জন্ম দেওয়ার আগে আপনি মা নিজেকে সুন্দর করে গুছিয়ে নেন। গাছ যখন ভালো হয় ফল ভালো হয়, পীর যখন ভালো হয় মুরিদ ভালো হয়, উস্তাদ যখন ভালো হয় ছাত্র ভালো হয়, মা বাপ যখন ভালো হয় সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন
আপনার সন্তান যখন আপনাকে কষ্ট দিচ্ছে অবশ্যই আপনার অতীতের জীবনের মধ্যে সমস্যা ছিল। এই জন্য মা আল্লাহর কসম আজকে করে সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ বানানো বহুত কঠিন। আগে নিজে আদর্শ মা হতে হবে, এরপরে আদর্শ সন্তান আপনি জন্ম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কামাতা দিন প্রদান, যেমন কর্ম তেমন ফল। যুবক, কিন্তু তোমার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ওয়াহিয়া মুশরিকা, আমার মা আছে একটা মুশরিকা, আয়েশা আল্লাহর সাথে শিরক করে, আমি কি তার সঙ্গে সৎ ব্যবহার করব নাকি ওই মাকে লাথি মেরে চলে আসব? আল্লাহর হাবিব বললেন, মার কথা যদি আল্লাহ এবং রাসূল বিরোধী হয় এই কথা মানিও না, কিন্তু মা হিসাবে খ্রিস্টান হলেও মাকে সম্মান করতে হবে। বুঝতে পেরেছেন? এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহচর্যে, আমার ঘরে, আমার লাইফে সবচেয়ে কোন ব্যক্তিটা ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে? আমার রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। এরপর জিজ্ঞেস করলেন, তারপরে কে? উম্মুকা, তারপরে তোমার মা। এরপর জিজ্ঞেস করে, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। এরপর জিজ্ঞেস করেন, তারপরে কে? তারপরে হলো তোমার বাবা। এরপরে বলে, তারপরে কে? আজনাকা, তোমার প্রতিবেশী যারা তারা। তাইলে বোঝা গেল মার কথা হাদিসে বলছে কয়বার? তিনবার। এই জন্য মা যদিও খারাপ হয়, মার সঙ্গে মা হিসেবে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি আমার মাকে কেন বলতেছি? মাকে বলতেছি এই জন্য যে আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। মা, আপনি বেপরদা চলবেন না। এই জন্য চলবেন না কারণ বেপরদা নারী কখনো জান্নাতে যাবে না। এই জন্য আমার রাসূল বলেছেন, এই বেপরদা নারী দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আদর্শ মা হতে হবে। এই জন্য বড় হুজুর ডাক দিয়ে কয়, ও চেয়ারম্যান সাহেব, আমাকে শাস্তি দেন, কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি মাইকিং করে দেন, আজকে আমার এই বিনা অপরাধে আমি আজকে সাজা পেতে যাচ্ছি, চুরির অপরাধে নয়, একমাত্র আমার মার মনে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার চেয়ারম্যান সাহেব কয়, ও পাগলা রে, কেন তুমি এই কথাটা বললা? হুজুর গো, ও চেয়ারম্যান সাহেব, আমি এই কথা কেন বলছি গো? আমার মা আমার 2 বছর না করেছিল গো, আমি যেন হজে না যাই। এইবার আমি হজের জন্য রওনা দিয়ে দিলাম। এই জন্য আমার মন বলছে, এটা অন্য কারো অভিশাপ নয় গো, আমি যে আমার মার মনে কষ্ট দিয়ে চলে এসেছি, এই জন্য আমার এই সাজা হতে যাচ্ছে। ইন টাইমে গো, ও চেয়ারম্যান সাহেব গো, আমার চোখ উল্টায় ফেলেন, অসুবিধা নাই, কিন্তু আমাকে এই চোখ উল্টানোর আগে গো আমার মারে নয়ন ভরে এক নজরে দেখার সুযোগ করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবারে চেয়ারম্যান সাহেব কয়, এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা, আর দেরি করো না, নিশ্চয়ই এটার মধ্যে একটা রহস্য আছে। তাই তোমার বাড়ি কোথায়? কয় এখানে। তাই ঠিক আছে, আঙ্গুর সঙ্গে তুমি চলো গো। এবার সন্তানটাকে নিয়ে ওই হুজুরকে লইয়া চেয়ারম্যান সাহেব বাড়িতে গেলেন। যাইয়া দেখতেছেন ঘরের দরজার মধ্যে বৈশা গো তার মা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয়, মা গো, আপনার সামনে যে পোলাটা আসছে গো, তারে আপনি চিনেন নে। এবার মা ডাক দিয়া বলেন, সন্তান মারে বলতে পারে গো, মা কোনদিন সন্তানকে বলতে পারে না। ও হুজুর গো, এটা আর কেউ নয়, এটা হলো আমার কলিজার টুকরা জাদুমণি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মা গো, তোমার সন্তানের তো এমন
শাস্তি হয়েছে গো। ঠিক আছে, যদি আমার সন্তান কোনো অপরাধ করে থাকে গো, যত শাস্তি আছে আমি মায়ের আপনি দিয়া দেন, কিন্তু আমার পুরারে এমন শাস্তি দিয়েন না। পৃথিবীর সকল সন্তান যতই মার কষ্ট দেখ না কেন, মা যদি সন্তানের জন্য অভিশাপ দেয়, কিন্তু সন্তান যখন চোখের আড়াল হয়ে যায় তখন মা সন্তানের জন্য দোয়া করে, মা সন্তানের জন্য দোয়া করে। মার মনে কষ্ট দিলে এমন বিনা দোষে খুশি হওয়া লাগে গো। হঠাৎ করে চাকরি হারাইতে হয়, হঠাৎ করে বিদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, হঠাৎ করে বিদেশে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ করে মুসিবতের মধ্যে পড়ে যায়। কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না গো। মা যদি একটু কয় বেটা ভাইছি রে ফুসকার কথা, এই কথাটা যদি মার মুখটা বের হয়ে যায়, আল্লাহর আরশে আজিমটা সত্তর করে কাঁপা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, সন্তানের উপরে গজব নেমে যায়। যেমন বাস্তবে একটা প্রমাণ, ঈসা নবীর উম্মত, আরেকটা হলো আমার দয়াল নবীর উম্মত। ঈসা নবীর উম্মত, আরেকটা হলো আমার দয়াল নবীর উম্মত। ঈসা নবীর উম্মত, আরেকটা হলো আমার দয়াল নবীর উম্মত। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ঈসা নবীর উম্মতে কয় আমার নবীর দাম বেশি, আমার দয়াল নবীর উম্মতে মুহাম্মদে কয় আমার নবীর দাম বেশি। উম্মতে মুহাম্মদি ঈসা নবীর উম্মতকে ডাক দিয়ে বলেন, ও ঈসা নবীর উম্মতেরা রে, তোমার নবীর দাম কেমনে বেশি? কয় আমার আল্লাহ আমার নবীরে চতুর্থ আকাশের মধ্যে জিন্দা রাখছে, আর তোমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির নিচে, আর আমার নবী হলো আকাশের উপরে, এই জন্য আমার নবীর দাম বেশি। কিন্তু উম্মতে মুহাম্মদি সরল সোজা এই কথার কাউন্টারি দিতে পারে নাই। এবার দ্বিতীয় প্রশ্ন, ঈসা নবীর উম্মতে ডাক দিয়া বলেন, আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিছে গো, মুর্দার জিন্দা বানাইতে পারে। এবার উম্মতে মুহাম্মদি কথা বলতে পারে না, হঠাৎ করে গাউসে পাকের কাছে কাশফের ইলহাম হয়ে গেছে রে। ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের, তোমার একটা গোলাম আমার একটা উম্মত ঈসা নবীর কাছে হাইরা যাইতেছে, তুমি তোমার বেলায়েতের পাওয়ার দিয়ে সেখানে চলে যাও। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তৎক্ষণাৎ তার সামনে হাজির হয়ে গেলেন। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ঈসা নবীর উম্মত রে, তোমার নবীর দাম কেমন বেশি গো? আমার নবী আছে আরশে, আমার নবী আছে চতুর্থ আকাশে। এবার আব্দুল কাদের জিলানী বলে গো, তোমার নবী জিন্দা অবস্থায় আছে আরশে আজিমে, আর তোমার নবী জিন্দা অবস্থায় আছে চতুর্থ আকাশে। কিন্তু আমার নবী জিন্দা অবস্থায় গেছে চোখের পলকে লামকানে, আবার দুনিয়াতে ফিরে এসেছে নবী হিসাবে। তোমার নবী যদিও চতুর্থ আকাশের মধ্যে এখনো আছে গো, তবে একটা কথা জানা রাখা গো, তোমার নবী আর নবী হিসাবে দুনিয়ায় নামতে পারবে না। তোমার নবী নামবে উম্মতে মুহাম্মদি হইয়া, আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? না, দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আমি তোরে ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী গো। আল্লাহু আকবার বলেন,
আমি তোরে ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী গো আর যত কাঁদাও কাঁদব আমি দয়াল যত কাঁদাও কাঁদব আমি রাইখো গো মায়ার নজর দয়াল ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর কথা কোন ঠিক কিনা আর যেই দিকে গোড়াই গয়াকি সেই দিকে মুর্শিদের ছবি গো আর যত পুরাও পড়ব আমি দয়াল যত পুরাও পড়ব আমি রাইখো গো মায়ার নজর দয়াল পাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর একটা জবান বন্ধ রাখবেন না আমি আমার মূল আলোচনায় চলে গেলাম আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার এবার আমার গাউসুল আজম বলেন ওই ঈসা নবীর উম্মত রে তোমার নবী চতুর্থ আকাশে থাকে এই জন্য তুমি বাহাদুরি করতেছো তুমি জেনে রাখো আমার নবী লামকানে গেছেন নবী হইয়া দুনিয়াতে আসছেন নবী হইয়া আর তোমার নবী যদিও চতুর্থ আকাশে আছে নবী হইয়া দুনিয়াতে আসবে নবীর উম্মত হইয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার গাউসে পাকের সঙ্গে ঈসা নবীর উম্মতে যুক্তি তর্কে হায়রা গেছে গো এবার দুই নম্বর প্রশ্ন তোমার নবী আমার নবী ঈসারে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল যিনি মুর্দারে জিন্দা বানাইতে পারে এবার আব্দুল কাদের জিলানী বলেন ও ঈসা নবীর উম্মতে রে আমার নবী কেন আমার নবী শুধু মুর্দারে নয় আমার নবীর উম্মতের গোলামের 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 গোলাম মুর্দারে জিন্দা বানাইতে পারে তোমারে যদি আমি গাউসুল আজম এই মুহূর্তে যদি মুর্দার জিন্দা বানাইতে পারি গো তুমি আমারে বলো তুমি উম্মতে মুহাম্মাদের দিন গ্রহণ করবানি হ্যাঁ আমি করব আরে ঠিক আছে আমারে বলো আমি কোন কবর থেকে মুর্দার জিন্দা বানাইব আমার ঈসা নবীর উম্মত চালাকি কইরা নতুন কবরের কাছে যাই না গো নূহ আলাইহিস সালামের আমলের একটা কবর চিহ্নিত করা কয় আব্দুল কাদের গো তুমি এই কবর থেকে মুর্দার জিন্দা করো ঈসা নবীর উম্মত মনে করেছে আব্দুল কাদের জিলানী এত পুরানো কবর থেকে মুর্দা জিন্দা বানাইতে পারবে না কারণ গাউসে পাক কেন পারবে না গাউসে পাকের তো আল্লাহ এমন শান দিয়েছে গো যার কাদের মধ্যে আমার দয়াল নবীর কদম রাইখা আমার আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আমি গাউসুল আজম এই বেলায়েতের ক্ষমতা পাইলাম আমার দয়াল নবীর কদম মোবারক থেকে জুড়ে বলেন সুবহানাল্লাহ আরে গাছে গাছে নাওলা গাইয়া মুর্শিদে ভজন লইও ও গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদে ভজন লইও আরে তরিকতের পাগল পাইলেন টান্ডা কোনে লইও রে তুই রে হুশিয়ার হইয়া বাইও হাত তুলে কোনা ঠিক না বেঠি আর জট তুফানের বই দেখিয়া নাউনি ডুবাও চাইও রে তুই রে হুশিয়ার হইয়া বাইও অনেকে এটা সকালবেলা দোকানে গিয়া কইবা আমি গান গাইছি এটা গান নয় এটা হলো একটা দেহতত্ত্বের গান এটা হলো দেহতত্ত্বের একটা শান এই তুই রে হুশিয়ার হইয়া বাইও এই তরি মানে তোমার দেহটা হইল একটা তরি আরে ঘাটে গাড়িয়া নাও লাগাইয়া এই ঘাট কিন্তু বৈরবের ফেরিঘাট নয় এই ঘাট কিন্তু ওই মতলবের ফেরিঘাট নয় এই ঘাট হইল কোনটা এটা শাহজালালের দরবার একটা ঘাট শাহপরানের দরবার একটা ঘাট শাহজালালের দরবার একটা ঘাট আমানত শাহ দরবার একটা ঘাট করিমুল্লাহ শাহ দরবার একটা ঘাট মিসকিন শাহ দরবার একটা ঘাট বাইজিদ বুস্তামি দরবার একটা ঘাট আহমদ শাহ দরবার একটা ঘাট কুইয়ব শাহ দরবার একটা ঘাট সাবের শাহ দরবার একটা ঘাট তাহের শাহ দরবার একটা ঘাট আহমদ শাহ দরবার একটা ঘাট গোলাপ সবার দরবার একটা ঘাট নাসিরউদ্দিন শিবাশালা দরবার একটা ঘাট ফতে গাজীর দরবার একটা ঘাট কথা কোন ঠিক কি না
আর ঘাটে ঘাটে নাম লাগায়া মুর্শিদ মনন লইও আল্লাহকে যদি তোমরা পাইতে চাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহর ওলিদের ওসিলা করো এটা হলো আল্লাহর ওলিদের দরবার হলো এক একটা আশিকের জন্য প্রেমের ঘাট কথা বলেন ঠিক কি না আর যত তুফানের বই দেখিয়া নাউনি দুয়া উসাইয়রে এই ঝড় তুফান কিন্তু কালবৈশাখী ঝড় নয় এই ঝড় তুফান কিন্তু আইলা নয় নার্গিস নয় মহাসেন নয় ভূমিকম্প নয় বৈশাখী ঝড় নয় কাতি মাসের তুফান নয় এই ঝড় তুফানের বই দেখিয়া নাউনি দুয়া উসাইয়ো মানে হলো এই তুফানের দুনিয়াতে কিছু আছে কিছু লোকের মুখের মিষ্টি কথা আছে রে ওই সমস্ত মিষ্টি কথা শুনানি ঈমানটারে বেচালাও সাইও রে তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও কথা কোন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না ওই সমস্ত নবনির্দেশী পরিনির্দেশী নাফরমানদের কথা শুনে তোমাদের ঈমানটারে বেচালাও সাইও এই সমস্ত নাফরমান ভূমিকম্পের চাইতেও ঈমান ধ্বংসকারী শ্রেষ্ঠ ভূমিকম্প কথা বলেন ঠিক কি না হাত তুলে বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না বলুন আর যেদিন হইতে প্রেমের বাক্স রাখেন যেদিন হইতে আমার আর যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই অবধি ঘুমাসে না উঠে দয়ালের জ্বালা রে তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও কথা কোন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না সেই নবীর মহব্বত চাই কি চাই না ওলি আল্লাহর মহব্বত দরকার আছে কি না বলুন আমরা সেই নবীর পাগল যেই নবী লামকানে গিয়ে আবার ফিরে এসেছেন জিন্দা হয়ে রওজা মুবারকে শুয়ে আছেন ঠিক কি না বলেন নবীর গোলামের কাউসার আজম সুবহানাল্লাহ কেমনে বুঝলেন গাউসে পাককে প্রশ্ন করলো ইয়া গাউসে পাক আপনি দামি না ফের সাহাবারা দামি সঙ্গে সঙ্গে গাউসে পাক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে জিজ্ঞেস করলো গাউসে পাক বেহুশ হইলেন কারণটা উনি বললেন কার সঙ্গে তুলনা দিচ্ছ নবীর সাহাবীদের দাম কত জানো সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে যুদ্ধ করছিলেন সেই ঘোড়ার পায়ের ঘোড়ার সমান আমি আপন কাদের হতে পারি এত গোলামের গোলাম বলছেন আমি যদি মুর্দার জিন্দা করতে পারি তুমি কি উম্মত মুহাম্মদী ধর্ম গ্রহণ করবে কজি অবশ্যই নিয়ে দেখাইছে একবারে পুরান একটা কবর এই কবর থেকে পুরাই জন্য এবার আব্দুল কাদের জিলানী জি বললেন হে কবরবাসী আল্লাহ পাকের রহমত আমি গাউসুল আজম তোমাকে বলতেছি আল্লাহর ফজলে তুমি কবর থেকে জিন্দা হয়ে যাও শুধুমাত্র কবর থেকে জিন্দা হয় নাই কবর থেকে উঠতেই মুর্দারটা গাউসুল পাকের সালাম দিতে আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলুন হায়াতের মালিক কে মুর্দারের মালিক কে আল্লাহর ওলিদের ক্ষমতা দিলে কাহার কোনো অসুবিধা আসেনি আল্লাহর ওলিদেরকে পাওয়ার দেয় কে এ যুবক ভাইরানি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের ফজলে গো কবর থেকে মুর্দারে জিন্দা যখন করলেন এবার ইন্দিনের টাইমে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই তানবীর উম্মতের ডাক দিয়ে কয় এখন শুনছনি এখন দেখছনি নবীর গোলামের পাওয়ার কত এবার তানবীর উম্মত কয় হুজুর পাওয়ার না হয় বুঝলাম কিন্তু যেই কবর থেকে যেই মুর্দারটারে আপনি
তুলছেন গো, এই মুর্দাটা তো জিন্দা হইছে ঠিক আছে, কিন্তু আমি তো দেখতেছি গো এই মুর্দাটার কোমর থেকে পায়ের তলা পর্যন্ত আগুন দিয়া জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে। ও হুজুর, আমার কি মুর্দার আপনি দেখাইলেন? এই মুর্দারের কোমর থেকে পায়ের তলা পর্যন্ত এইভাবে আগুন দিয়া জ্বলতেছে, আবার কোমর থেকে মাথা পর্যন্ত জায়গাটা ঠিক আছে। এবার এই সাহাবীর উম্মত ডাক দিয়ে আব্দুল কাদের গো, দেখাইলেন যার কোমর থেকে পায়ের তলা পর্যন্ত আগুন দিয়া জ্বলে গো। ওই মুহূর্তে আব্দুল কাদের বলে, ও পাগলারে, তোমার কবরের মধ্যে এইরকম আগুন জ্বলতেছে কেন? হুজুর আর কহেন না, আমি সেই নূহ আলাইহিস সালামের আমলের একজন উম্মত, কিন্তু আমি সেদিন থেকে নূহ আলাইহিস সালামের আমল থেকে আমার শরীরটা জ্বলতে জ্বলতে আংরা হয়ে যায়, আবার শরীরটা ভালো হয়ে যায়, আমার শরীরটা পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। আল্লাহ আমার একেবারে মারেও না, আল্লাহ আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ করে ফেলতেছে। ও হুজুর, আব্দুল কাদের জিলানী বলেন, পাগলারে, তোমার এই শাস্তি কেন হচ্ছে গো? এই আমার বড় জঙ্গলের বাবাজিরা, এই আমার গ্রাম বাড়ির বাবাজিরা, ও নেমতাবাদের বন্ধুরা গো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহর পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কবরের মধ্যে বড় ধরনের আযাব আছে না নাই? এবার আব্দুল কাদের বলে, তোমার এমন শাস্তি কেন হচ্ছে গো? এবার ওই পাগলা ডাক দিয়ে কান্না কান্না করে, হুজুর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মায়ের আমি পা দিয়ে একটা লাথি মারছিলাম, ওই কবরের দেশে যখন আমি চলে গেলাম, আমার কবরে যে শাস্তি হচ্ছে গো, এ যুবক ভাইরা প্র্যাকটিক্যাল আযাবের প্রমাণ দিয়া গেলাম। এরপরে এখন সময় আছে, মার কদমে চলে যাও, আর সময় আছে মাত্র 5 মিনিট সময়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, তোমার মাকে তুমি লাথি মেরেছো, তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাও না? তাই ক্ষমা চেয়েছি, তাই মা নাকি আমার অভিশাপ দিছে, এই জন্য কবরে আমার এই শাস্তি হইতাছে। বউ লয়া জিফুত লয়া দোতলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইবা, মনে রাখবা এই বিল্ডিং তোমার আসল ঘর নয়, তোমার আসল জায়গা নয়। কবর দেশে গেলে তোমার বউ তোমার সঙ্গে যাবে না, জামাই জামাই করো, স্বামী স্ত্রী করো, কিন্তু কবরে গেলে কেউ তোমার সঙ্গে যাবে না, সবাই আলাদা আলাদা যারা যার ঈমান লয়া আমল নিয়ে যাবে। মা বাবা রাজি আছে, আল্লাহ রাজি আছে গো। কেউ সব বলেন, ও ভাই তোমার এই শাস্তি কি মাফ হইল? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হুজুর গো, আমার আল্লাহ বলেছেন, মা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ নাকি আমারে মাফ করবে না। এবার আব্দুল কাদের কই, পাগলারি, তোমার মা কি তোমার আগে মরছে না পরে? ও হুজুর, পরে যদি মরতো তাহলে তো মাফ লইতাম, কিন্তু মাও তো আমারে ফাঁকি দিয়া চলে গেছে। মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে, বললেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হফের সওয়াব মিলে, সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ক্যামেরাটাকে ঘুরাই ফেলেন, মা কেন এত দামি জানে না, হাতলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হফের সওয়াব মিলে, একটি হফের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে। 10 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট
দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খোদার আরো সটলে সটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিল দেখিল দেখিল, মা কেন এত দামে জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না। যদি মায়ের সম্মান বুঝতো, মা দুনিয়াতে থাকা অবস্থায় মার কদমে পইরা থাকতো, কথা কোন ঠিক না? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও পাগলা হরি, ওর মার কবর কোনটা রে? কয় মার কবর হলো আমার বাম পাশে। এবার গাউসে পাক তো মায়ার ভান্ডার, দয়ার ভান্ডার, যাইয়া মারে কবর থেকে খোদার হুকুমে জিন্দা বানাইলেন। মারে ডাক দিয়া কয়, ও মা গো, এই পোলাডারে চিনেননি? মা ডাক দিয়া কয়, ও হুজুর গো, চিনতাম না, কিল্লাইয়া এটা দিয়ে আমার কলিজার টুকরা, এটা দিয়ে আমার কলিজার টুকরা টুকরা গো। দেখেন মা অভিশাপ দিছে, মা ভুল গেছে রে, কিন্তু আল্লাহর কোটে সন্তান আসামি হইয়া গেছে, মা করবই কি? এখনো সময় আছে, মার মহব্বত নিয়ে বসে যাও। আমি তাহিরিও তো একটা মসজিদ দুয়ার ফসল, এখনো আমার মা বাড়িতে না গেলে ঘুমাই না, চাবি নিয়ে দরজা জানালায় বসে থাকে। ওই মা যদি দুনিয়ার দিকে চলে যায়, সে আমার জন্য অপেক্ষা করবে রে। আল্লাহর কসম করে বলি, আজকে যুবক ফুলাপান মাহফিলে আসছে, মা কিন্তু বাড়িতে ঘুমায় না, মা সন্তানের জন্য অপেক্ষা করে আর দোয়া করে, আল্লাহ গো, আমার চোখে যদিও ঘুম এসে যায়, আমার পোলাডারে তুমি শান্তি মতে রাখিও। ও আমার বাবা জিরাহারি, ও মুরব্বিদা বাজিরা গো। এবার মা কয়, এটা তো আমার জাদুমণি। কয়, আমার জাদুমণির এইভাবে কেন আগুন দিয়া পাগল করতেছে? ও মা গো, আপনাকে নাকি আপনার পোলা লাঠি মারছিল, এই জন্য আপনার পোলা আল্লাহর কোর্টে আসামি হইয়া গেছে। আপনি মাঝে কষ্টের শ্বাসটা ফালাইছেন গো, আল্লাহর আর সহ্য হয় নাই, আমার আল্লাহ আসামি বানায়া দিছে। ও হুজুর, এখন কি হবে গো? কিছু করার নাই, আপনার কবরে আপনি যাবেন, আপনার পোলার কবরে আপনার পোলা যাবে। কয় হুজুর, আমার কবরে আমি যাবো আর পোলার কবরে পোলা যাইবো, অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমি দরখাস্ত জানাই, আমার পোলাটার কবর থেকে পা পর্যন্ত যেই জায়গাটা আগুনে জ্বলতেছে গো, আপনার আল্লাহরে বলে দেন, এই আগুনটা যেন আমি মায়ের আল্লাহ দান কইরা দে, আমার পোলাটার দুইটা পা যেন আমার আল্লাহ ভালো করে দে। আর জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীব, আরে দুই সাড়ে জীবনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন বড় থাকে না, দুঃখের দহর দিয়ে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়ে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন পেলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুল দিয়া, আরে অসুখ হলে দেখি চাইয়া, আর মায়ের সে বিছানাই পইরা গো, অসুখ হলে দেখি চাইয়া, মায়ের সে বিছানাই পইরা রি, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দহর দিয়া মা জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়া মা জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা রে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন মা গো, আপনি যদি সন্তানদের মাফ করে দেন তাইলে আমার আল্লাহ আপনার সন্তানের মাফ করে দিবে। ও হুজুর, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমি আমার পোলাটারে মাফ করে দিলাম। পোলাটারে মার কদমে গাউসুল আজম ফালায়া দিলেন। এখন তোমার কবর থেকে ওইটা মাফ চাইতে পারবা না, কবর থেকে ওইটা তো মাফ চাওয়ার সুযোগ নাই। যাওয়ার আগে মার মহব্বত চাই, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই মায়ের মহব্বত নিয়ে আমরা সবাই দুনিয়াতে চলতে চাই কি চাই না? আমার মা, মা জননী আমারই সুখের ঠিকানা। আমার মা, মা জননী আমারই সুখের ঠিকানা। কথা কোন ঠিক না বেটি? ওই দিন দেখলাম রাতের বেলা একটা গান বাজতেছে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ে। বলবো কথা গানে গানে, এই তো ছিল আমার মনে মাগো, তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ে। সকলে বলেন মারহাবা। আমরা সেই নবীর মহব্বত ভালোবাসা চাই কি চাই না? সেই নবীর ভালোবাসা যদি রাখতে চান, নবীর হাদিস মা বাবার খেদমত করতে হবে কি হবে না? যদি হয় তাইলে অবশ্যই আমরা সেই মা বাবার খেদমতে আমরা নিজেকে আত্মনিয়োগ করব। আপনারা সকলকে বলছি, মাহফিল দেওয়া হয় একমাত্র সমাজে কিছু অশালীন অমার্জিত কর্মকাণ্ডকে বন্ধ করে আল্লাহ পাকের মহব্বত, রাসূল পাকের মহব্বত জারি করার জন্য। নামাজ পড়বেন, মসজিদে যাবেন, মা বাবার চেহারার দিকে একবার তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নামাজ অবশ্যই পড়বেন, রোজা অবশ্যই রাখবেন, মা বাবার খেদমত অবশ্যই করবেন। আর মা বোনদের স্টেপ বলে দিয়ে যায়, আপনারা পর্দা মতো চলবেন। মাহফিলে আসেন, স্বামীকে নিয়ে আসেন, মাহফিলে আসেন পর্দা করে ঘরে বসে আপনাদেরকে যেভাবে ব্যবস্থা করে দেওয়া হয় আপনাদের জন্য। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনার জন্য ঘরকে আপনার সুন্দর আবাসস্থল বানিয়ে দিয়েছেন আল্লাহ। নিরাপদ জায়গা হলো ঘর। আর আপনারা জাহিলিয়াতের প্রাথমিক যুগে যেই রকম ভাবে মহিলারা বেপর্দা চলতো, এইভাবে আপনারা বেপর্দা চলবেন না। আপনারা সবাই অবশ্যই পর্দা করে চলবেন। যদি আপনি পর্দা করতে পারেন, যদি আপনি যে চোখ দিয়ে আপনি স্টার জলসার সিরিয়াল দেখবেন, ওই চোখ দিয়ে যদি আপনি কোরআন, খোদার কসম আপনার সন্তানের জন্য কবজ পরানা লাগবে না, তেল পরানা লাগবে না, অটোমেটিকলি আপনার সন্তান একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এটা কি বুঝে আসছে আপনার কথা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হাজিরা দিয়ে গেলাম, যদি হায়াতে বাঁচি অবশ্যই সিজনে শীতের দিনে আমাকে দাওয়াত করার চেষ্টা করবেন। 2017 সালে যাওয়ার দরকার নাই দাওয়াতের জন্য। যদি 18 সাল হয় তাহলে আমার বাড়িতে একটু যাবেন। আর 16 সাল তার আগেই পাচ্ছেন না। এই জন্য যদি আবার সুযোগ হয়ে আসবো 18 সালে, যদি হায়াতে বাঁচি, বেড়ানোর জন্য প্রত্যেক দিন যাবেন, দাওয়াতের জন্য বাড়িতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আজকে আমাদেরকে যেভাবে বসিয়েছেন, এভাবেই যেন মরণের পরে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের ভিতরে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমরা হাতে নিছি কোরআন, মুখে নিছি রাসূলুল্লাহর হাদিস। কথা বলেন ঠিক কি না? আমরা হাতে পিস্তল নেই নাই, আমরা হাতে লাঠি নেই নাই, আমরা লাঠির মায়ের দিয়ে ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ 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 বুঝতে নিয়ে আসেন। আল্লাহ 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 তুমি মেহের
নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে পারতে নয়নে পারতে সোজাইতা পড়ে ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করে নবীজি উহুদের ময়দানে আজাদ কত কষ্ট করে নবীজি উহুদের ময়দানে তোমরা মুবারক শহীদ করলো তোমরা মুবারক শহীদ করলো তাওকে হবে নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah 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 I go আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আরে নিহু ইবেতে খানা আমার মুর্শিদ চাঁদে শোনে গো আই গো দুঃখ হইল মনে মনে মাশাআল্লাহ বলো যদি ওইটা আমি ফুটিতাম বাগানে আরে বলো যদি ওইটা আমি ফুটিতাম বাগানে মোরে হইয়া আসত বন্দি দেখিতাম দিন আই গো দুঃখ হইল মনে মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ Allah 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 manahiyar korte seba shubahiyar chonde Allah manahiyar korte seba shubahiyar chonde ei tahiri kampan mohon yo mere lohone ai go dukha hoilo mone mone মাশাআল্লাহ কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আমি গো দুঃখ হইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ঘর পাহাড়িয়া কইনা মনে আহারি দিলা কইনা মনে ও গো দয়াল দেখা দিয়া ছোট জানা করো বসানা দেখা দিয়া ছোট জানা করো বসানা মাশাআল্লাহ তুমি ছাড়া নাই রে গো তাকে রহমন সব কান্দে পাগল মোহন অন্ধ মনের আলো তুমি গো অন্ধ মনের আলো তুমি পোলানের পোলা দেখা দিয়া ছোট জালা করো বসানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেমী করিয়া প্রেমিকে মোরে গো দয়াল প্রেমী তো মোরে না মাশাআল্লাহ আর জেজা ভালোবাসে সে তাহলে বলে না ভালোবাসে সে তাহলে বলে না প্রেমিক হরিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেমিক মোরে না মাশাআল্লাহ প্রেমের আগুন চলে দ্বিগুণ
চল দিলে দয়া রে প্রেমের আগুন চলে দ্বিগুণে চল দিলে এই কাহিরি প্রেম করিয়া কলঙ্ক দোষণায়া এই কাহিরি প্রেম করিয়া কলঙ্ক দোষণায়া প্রেম করিয়া মরে দয়া প্রেম তো মরে আমি কাহারি সাজাইলাম গঞ্জ যতন করে আমি কাহারি সাজাইলাম গঞ্জ যতন করে চিন্তা আমার বান্দা আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ বিদিতি শিখায়া কই গেলা সাহাদিয়া কুটায়া চাইকে মহলাজি দেখে লাইলা ফিরিয়া আমি তাদের ভালোবাসি আমি তাদের ভালোবাসি সে চাহিনা ফিরবে লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আমি লাগি সাজাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বড় এ সঙ্গে নাই বড় মুসলিম মুর্শিদ কইরা আমার অন্তর হইছে কাল হলো কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আল্লাহ কি সাজাইলাম গঞ্জ যতন করে আমি আল্লাহ কি সাজাইলাম গঞ্জ যতন করে জগতে 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 বহু পয়ে সিহিয়া দরবারে আমি সিহিয়া জগতে জগতে বহু পয়ে সিহিয়া দরবারে আরে মা আগন না মন পনা তো বান্দা যাইতা বহন কারবারে সিহিয়া জগতে জগতে বহু পয়ে সিহিয়া দরবারে আমি তো হলে তো সাগরিব আমি তো হবে জানতে নদী ভাই আমি তো হবে সাগরিব আমি তো হবে জানতে নদী বহু জঙ্গল পাহাড় পয়ে কি সাহাবে ভাই বসে সাগরিব তোয়ালে বাবা মুর্শিদ দে পাখিলে দৌড়ে সাগরিব বহুকল ফলে মালা বাজিব সেই মালা দোলাই দিব বকল ফলে মালা বাজিব সেই মালা দিব আমি তো হবে সাগরিব আমি তো হবে জানতে নদী বহু মাশাআল্লাহ তেরি কোতা কই না কইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 হাবিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 আলহামদুলিল্লাহ বলে আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না আমরা কার জিকির করলাম আর একজন কার জিকির করলাম আমরা কার সম্পর্কে আলোচনা করলাম মা বাবা সম্পর্কে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই আর জোরে বলেন চাই কি চাই না মা খেদমত করবেন মা বোনকে আমি এখানে বলে দিয়ে দিলাম আপনারা পর্দা মতো চলবেন আমরা সবাই পর্দা করে চলতে চাই কি চাই আর যেমন চাই কি চাই না
সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের মর্জি মোতাবেক মা বাবা সম্মান ওয়াজ করেছি, মাহফিল কমিটিদের মর্জি মোতাবেক জিকির করেছি। আপনাদের এলাকার দাবি অনুযায়ী আমি আলোচনা করেছি, আমি কথা বলেছি। যদি কোনো জবাবদিহিতা থাকে জবাবদিহিতা করবেন এলাকার মাহফিল কমিটি। এই জন্য আমি আপনাদের মত অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী কথা বলার চেষ্টা করেছি। আমি যে কথাগুলো বলেছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি সাহেব এসেছেন, আল্লামা ক্বারি শায়ের সাইয়্যিদনা আশরাফুর রেজা সাহেব এসেছেন। আমরা সবাইকে স্লোগান দিব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন যাক অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। আল্লামা ক্বারি শায়ের সাইয়্যিদনা আশরাফুর রেজা সাহেব উনি এসেছেন। আপনাদের জন্য মাহফিল কমিটিরা তাবারুকের ব্যবস্থা করেছে। হুজুরের পরপরই মুনাজাত হবে, আখেরি মুনাজাতের পর আলোচনার পরে মুনাজাত হবে, মুনাজাতের পরে আপনাদের জন্য ব্যাপক তাবারুকের এক ব্যবস্থা করেছেন। আপনারা সবাই ধৈর্যের সাথে বসবেন এবং তাবারক নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नबी प्यारे नबी सुन्नत